ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কি বলে, তোমরা থাম্বনেল দেখেছিস, তোমরা কি বলে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি। হ্যাঁ, আজকে আমাদের রেজিস্ট্রির ডেট, আজকেই কিন্তু আমাদের বিয়ে। হ্যাঁ, ম্যারেজ রেজিস্ট্রি ডেট, মানে বিয়ে হয়ে গেছে বাট ওই আর কি মানে অফিশিয়াল। তো ওই জন্য আমতা আমতা করছে, তোতলাচ্ছে, কিছুই না ব্যাপারটা কি। তো এখন আমি বেরাচ্ছি, কেন প্রত্যুষা এসে গেছে, ও রেডি হবে, এ রেডি হবে তাড়াতাড়ি, বিকজ এমনি আমরা রানিং লেট। হ্যাঁ, তোমাদের সব দেখাবো। আর এই দেখো ঘুমাতে পারিনি, আর এমনি আমরা রানিং লেট এখন। তো তাড়াতাড়ি প্রত্যুষার খাওয়ারও নিয়ে আসবো, বিকজ ও কলেজ থেকে এসছে ডিরেক্ট। এরা রেডি হোক ততক্ষণ, কেন আমার রেডি হতে কিছুক্ষণই লাগবে। আর তার আগে ও মানে নতুন জামা দেখিয়ে দিই যেটা পরবে আজকের আউটফিট অফ দি ডে। আজকের আউটফিট অফ দি ডে এই দুটো পুরো ম্যাচিং বলতে গেলে। আর এটার সাথে ধুতি কোনটা পরবো এখনো ডিসাইড করিনি, ওটা পরেই দেখাবো। তো এইটাই, আর এইখানটা আর দেখাতে পাচ্ছি না কি অবস্থা। তো এখন বেরাই, চলো। হ্যারাসমেন্ট হচ্ছে বাট কিছু করার নেই, এরা এরকম সাজিয়ে মাজিয়ে নিয়ে যাচ্ছে। এরা সবাই রেডি হয়েছে একটু একটু। বর্ষে যেছে, ঠিক আছে, যখন গেছিলাম এরকমই ছিলাম। এদিকে 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 এদিকটা কি দাঁড়া একটু, দেখো কিরকম করছে বিয়ে করার জন্য, পাগল হয়ে যাচ্ছিল। ওইবারও এইবারও এত বিয়ে করতে চায় আমার সাথে, পাগল হয়ে যায় তুই ভাব। ও তো জানেই ভালো করে। আর এদের দেখো ম্যাচিং হয়ে গেছে। এটা জানি তোমরা এই ব্লগটার জন্য অনেকেই ওয়েট করছিলে। এই ব্লগটা যেরকম তোমাদের কাছে স্পেশাল, সেরকম আমাদের লাইফে এই ব্লগটা খুবই স্পেশাল। আর তার সাথে সাথে এই দিনটাও তোমরা ভালো করেই জানো যে আমাদের আগে বিয়ে হয়ে গেছে, যেটা হচ্ছে 27 এপ্রিল। বাট আমরা সামহাউ রেজিস্ট্রি ম্যারেজটা করে উঠতে পারছিলাম না এতদিন ধরে, নট বিকজ অফ এজ। আমাদের আগেও আমরা বলে দিই যে আমরা যখন বিয়ে করেছিলাম আমরা কিন্তু ঠিক এজেই ছিলাম, মানে রাইট এজ টু ম্যারি। বাট তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এখন হুট করে কেন নতুন করে বিয়ে করছে। এটা নতুন করে বিয়ে না, এটা জাস্ট লিগালি আমরা মানে ম্যারেজ রেজিস্ট্রি যেটা বলে সেটাই করেছিলাম সেই দিন। আর দুজনেই এরকম রেড রেড পরেছি। আর দিনটা খুব ভালো কেটেছে ফ্যামিলির সাথে। কী কী করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে। আগেই আমরা চলে গেছিলাম ম্যারেজ রেজিস্ট্রির ওখানে, গিয়ে সাইন করে লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হলাম আজ থেকে বলতে পারো। আর তার সাথে সাথে যেহেতু 3টে সাক্ষী লাগে, তাই আমার বাবা মা আর ওর মা, মানে আমাদের 2 মা আর বাবা আমাদের উইটনেস হিসেবে গেছিলো। আর এই যে শাড়ি পরা নতুন আর নতুন পাঞ্জাবি, এই সব কিছুরই ক্রেডিট হচ্ছে মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের। মা জোর না করলে এগুলো আমরা করতাম না। আমার সত্যি 3 বছর পর খুব লজ্জা লাগছিল, বাট মারা, বাবা মারা, তারপরে প্রত্যুষা, এরা এতই আমাদের এই দিনটা নিয়ে এক্সাইটেড ছিল যে আমরা মানে এগুলো করতে নিজেদের ইচ্ছা হয়ে গেছিলো আর কি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি ওকে দেখাচ্ছি যে আজ থেকে তুই আমার কবজার মধ্যে আর কি। তো যাই হোক, এখানে বাবা সাইন করলো, তারপরে মা করছে। আর তারপরে একটু পরেই তোমরা দেখতে পারবে যে শাশুড়ি মা আমার, তো মাও করছে সাইন। আর কি বলছিলে তুমি? দাদা ভাই তুই বল কেমন ফিল হচ্ছে? আমারই যাবে, আমারই বেশি ভালো লাগছে। তো আমাদের এই দিনের যেই ফিলিংটা ছিল সেটা তো তোমরা আমাদের মুখেই শুনতে পারলে। যাই হোক, আর এখন আমরা এখানে দিচ্ছি বায়োমেট্রিক। তো মানে ফিঙ্গারপ্রিন্ট যেটা দিতে হয় সেটা একে একে করে আমরা সবাই দিচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই জানো যে নর্মালি অনেক কাপলদেরই আমি দেখেছি এমনি সোশ্যালি বিয়ে করার পরে অনেক বছর পরে গিয়ে রেজিস্টার করে ফর ম্যারেজ। তো আমাদের ক্ষেত্রেও সেটাই বলতে পারো, এটা কিন্তু কিছু অ্যাবসার্ড না। আমাদের এই দিনটা কিছুটা এরকমভাবেই কেটেছিল আর খুব ভালোই কেটেছিল। এখানে এই যে মানে একটা
এই ছবিটা অফিসিয়ালি এই ছবিটা তোলা হচ্ছিল। আর আমার সত্যি খুব লজ্জা লাগছিল, ওরও প্রচণ্ড লজ্জা লাগছিল, তোমরা আমাদের মুখটা দেখেই বুঝতে পারবে। বাট আমাদের ফ্যামিলি সবাই খুব এক্সাইটেড আর খুব হ্যাপি ছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের জন্য আবার মালা বলেছিল ওরা পড়তে, তার জন্য আমরা আবার মালাও পরেছিলাম। মানে বিয়ে বিয়ে একটা ফিল আসছিল, আর সত্যি খুব লজ্জা লজ্জা লাগছিল। আমি খুলেও দিতে চাইছিলাম মালাটা, কিন্তু এখানে দেখো এখন মা হুট করে এসে বলবে যে না না এখন তোদের মালা বদল করতে হবে। তো এই সব জিনিসগুলো আমাদের লজ্জা লাগলেও আমরা করেছি। বাট যাই হোক, সত্যি কথা বলতে আমাদের সেরকমভাবে তো ওরকম বিয়ে হয়নি, যদিও বা এটা আক্ষেপ ঠিক বলবো না, বাট এখন সয়ে গেছে আর কি। যখন অবভিয়াসলি আমরা ফিউচারে কোনো একদিন এরকমভাবে নিশ্চয়ই হয়তো বিয়ের অনুষ্ঠান করব না, বাট আমরা নিশ্চয়ই একটা বড় করে সেলিব্রেট করব আমাদের অ্যানিভার্সারি বা যাই হোক, সেটা তোমরা তো দেখতেই পারবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে বিয়ে কবে করবে সোশ্যালি, তো এটাই বলতে পারো আমাদের বিয়ের ভিডিও আপাততর জন্যে। এরপরে তো আমাদের আরেকটা মেম্বার আসছে, ওর লাইফে অনেক অনুষ্ঠান অকেশন আমরা করব, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও যখন আমরা আমাদের অ্যানিভার্সারি ভালো করে মানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট যাই হোক, এটাই বলতে পারো আমাদের বিয়ের ভিডিওই বলা যেতে পারে। বাট মন থেকে সত্যি আমার কাছে 27 এপ্রিলটাই আমার বিয়ে, কারণ আমি আর ও দুজনেই মন থেকে ওই দিনই এক হয়েছিলাম। আর এই দিনটা জাস্ট একটা হয় না লিগালি অফিশিয়ালি গেটিং টুগেদার আর কি, আর কিছুই না। যাই হোক, এখানে আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। আমাদের রীতিমতো সিঁড়িতে ওয়েট করিয়ে রেখেছিল, কারণ মা নাকি আমাদের করবে বরণ, তো সেই সবের জিনিসগুলো রেডি করছিল। তো আমার একেই লজ্জা এমনিই লাগছিলো, তারপরে দেখো আমাদের সামনের ফ্ল্যাটের দরজা পুরো খোলা, সেটা দেখে আরোই লজ্জা লাগছে। এখানে মা আমাদের বরণ করছে একটা ছোট্ট গ্লাসে দুধ, সিঁদুর, মধু আর প্রদীপ দিয়ে। এটা হচ্ছে মানে আমাদের শ্বশুরবাড়ির রিচুয়াল আছে, তো সেই অনুযায়ী মা বরণ করছে। মা সেরকমভাবে যখন আমরা মানে বিয়ে করে এসেছিলাম তখন করেছিল, বাট এত কিছু করা হয়নি তাড়াহুড়োর মাঝখানে, তো এটা শখ ছিল আর আমাদেরও বেশ ভালোই লাগলো। তো মা এরকমভাবে বরণ করছিল, আর আমি জানি না ওই টাইমে আমি কি বলছিলাম, বাট আমি সত্যি বারবার বলছি আমার খুবই লজ্জা লাগছিলো। প্লাস ও তো এমনিই লাজুক, তার সাথে সাথে ওর আরও বেশিই লজ্জা লাগছিলো। আর এইটা আমাদের বাড়ির রিচুয়াল, মা বলে সিঁদুর শোকায়, তো সেইটাই সিঁদুরটা শোকাচ্ছিল মা আমাদের। আর এখানে তারপরে আমরা ফাইনালি আসলাম ঘরে। আর এই রিচুয়ালটা দেখে তো তোমাদের খুব ফানি লাগবে। এটাও জানি না তোমাদের কার কার বাড়িতে আছে, তোমরা কমেন্ট করতে পারো, যে শাশুড়ির কোলে বসতে হয় ছেলে আর বৌমাকে। তো এখানে মা আমাকে তো বসিয়ে নিয়েছে, আমি তো ধপ করে বসেও পড়েছি, আমার অত লজ্জা লাগে না। বাট আমার বর কিছুতেই মায়ের কোলে বসবে না, আর সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর বারবার উঠে যাচ্ছে, আর মা তত চেপে বসাচ্ছে, বলছে এটাই নিয়ম, এরমভাবেই বসে সবাই তোদের আশীর্বাদ করবে। আর এই রিচুয়ালটা কিন্তু আমার মানে শাশুড়ি আর শ্বশুরের বেলাও আমি দেখেছিলাম একটা ছবিতে, মানে ওদের ঠাকুমা মানে আমার মায়ের যে শাশুড়ি হয় আর কি, শাশুড়ি মায়ের শাশুড়ি মানে আমাদের ঠাকুমা, সেও কিন্তু মা আর বাবাকে এরমভাবেই কোলে বসিয়ে করেছিল রিচুয়ালটা, সেটার ছবিও আছে। তো যাই হোক, এটা আমাদের বেলাও মা এরকমভাবে করালো। মায়ের কষ্টও হচ্ছিলো, আমাদেরও কষ্ট হচ্ছিলো, ফ্যান বন্ধ ছিল, মায়ের কোলে আমরা দুজন মিলে বসেছি, মানে বুঝতে পারছো তো এরকম একটা ডিফিকাল্ট টাইম। বাট যাই হোক, বাবা মা দাদু সবাই আমাদের আশীর্বাদ করলো এরকমভাবে বসেই। আমি তো ধপ করেই বসে পড়েছি, আমার লজ্জা ফজ্জা অত নেই। বাট আমার বর দেখো কিছুতেই বসছে আর না, ও কিন্তু উঠেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ফাইনালি হয়ে গেছে। আর এখানে দেখো আমি উঠতে পারছি না, একেই শাড়ি পরে আমি আর পারছিলামই না। তো যাই হোক, এই দেখো এদের কি বলবো, মা রে মিলে করছে দেখো। এখন নাকি কি জানি কত চলে গেল, মানে তোমার ফিমেল বেস্ট ফ্রেন্ড আছে বলেই করছে। হ্যাঁ সত্যি। আর বিন্টু দেখ, তোর বিয়েতে তুই দেখবি আমি কিরকম বাড়াবাড়িটা করি। বলে নি, বলো কি হয়। ও আমারটা খুঁজবে, তোকে ওর আংটি খুঁজতে হবে, ওকে তোর আংটি খুঁজতে হবে। যে সে হচ্ছে ও ছোট বিয়ের সঙ্গে আবার বিয়ে করছে না। শি ইজ দ্য কুইন আর হি ইজ দ্য ওকে ওকে এই কি রেডি। আরে তুই কোচ বাবা বড় ওই
এই আবার ঘোরাও সেকেন্ডটা 3 বার হয় তো 3 বার করতে হয় হ্যাঁ ইয়েস চালাতে পারলে তো ভালো। পারি তো না। আরে এখন সবার ফোন করার কথা মনে পড়ছে আবার ইচ্ছা করে ছাড়ছে না বারবার লালে এবার সরে দাঁড়া দাঁড়া। মানুষেরটা বড় তো ওই জন্য পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ না ও ইচ্ছা করে করছে। করিস না চিটিং বউকে জিতিয়ে দিচ্ছে, বউকে জিতিয়ে দিচ্ছে ইচ্ছা করে। আমার এসব মায়া করে ও তুলেই নিয়েছে ওই দেখ আমি তুলিনি, আমার হাতে কোথায়? হাতে দুধ পড়েছে হ্যাঁ বলছি আরে ফুল ভাই না না তুলেছিস তুই তুললে তোলে দাঁড়া দেখি তুলে বেরিয়ে এই এইবার চল ও তুলে নিয়েছে দেখ। আরে এটাই তো খেলা দাঁড়া আবার চিটিং করছে। এইসব হয় আমি তো জানি। এইটাই তো মজা, তোমরা খুঁজতেই থাকবে কিন্তু পাবে না। এই জন্যই ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি দুই বাড়ি থাকে। 3-0 হয়ে গেছে। যেটা এই না, তুই একবারও পারিসনি সিম্পাথির জন্য আজকে আমি তো খেলিনি। লুজার হয়ে গেল। না না ঠিক আছে ও এবার বলবে আমি তো তোকে না ছিলাম। এরপর তোমার ফ্যান পেজে এডিট করবে মানিশ দা সৌমিলি দিকে জিতিয়ে দিচ্ছে কি হলো 5 বার বলছে, 5 বার করে। না না হয়ে গেছে না 3 বার করে হয় না কোনো খেলা। এবারে একটা আংটি একটাকে আগে খুঁজে হ্যাঁ ঠিক আছে, এবার একটা ঠিক আছে। 1 দাঁড়া এটা সরিয়ে। দাদা ভাই তো হেরেই যাচ্ছে ভাই আরে ওই ভাই ওটা শোনার না বলে শুনি হ্যাঁ হ্যাঁ এবার আরে না এটা বড় বলে, এটা বড় বলে। এর কোনো ব্যাপারই না, এটা বড় জায়গা হলে তাহলে এনে দেবো একটা বড় জায়গা কম্পিটিশন তাও কি পারলি তাও কি পারলি করছি হ্যাঁ মোটটা পারলি না কম্পিটিশন খেললে আমি জিতি তো খেল না আরেকবার বাকি আছে আরেকবার বাকি আছে হয়ে গেছে একবার বাকি আরে ওই তো জিতে গেল তুই একবার বাকি কর তুই জিততে পারবি না তাহলে আর কি করব? ট্রাই বেবি ওই সমস্যা চালাবে। আরে না এই যে এটা ওর আংটি। হ্যাঁ এই যে পড়ছে আস্তে আস্তে। তাহলে ও হাত দিয়ে আমি খেলছি। বাবা খুঁজতে নেই নেই না রে, আছে। আরে আছে আরে আছে কি? পেয়ে গেছিস তুই খেলাচ্ছে। লেজে গেলানো হচ্ছে খোঁজো, খোঁজো। দাঁড়া দেখি এই তুই দেখ খুঁজে দেখবি একটু পরে। নেই বলছো তুলে নি না, ওর হাতে নেই। এ ভাই কি হলো ড্যাম ছিল তুলে এই, এই দেখ নেই। এবার ও দিয়ে দেবে। কি ম্যাজিক বেজিশিয়ান জিতেছি এবার সংসারটা চালাতে ঠিক আছে এবার ওকে পরিয়ে দে এই আংটিটা। আরে এটা দুটো আরে এটা খুব টাইট হচ্ছে বৌমের হাত লাল হয়ে যাচ্ছে এখন না পড়েই ভালো তুই এইটাও খুলে দেখ তোর ম্যারেজ রিং হয়ে গেছে। এবার তুমি পড়াও আমারটা তো এখন পাতি রে। এইটা এবার তুই এমনি এই আঙুলে ঢুকিয়ে রাখ। হ্যাঁ পরে এই আঙ্গুলে পড়াও আরে আপাতত পড়াও না এই তো বাহ। হ্যাপি বার্থডে টু হাতে বাজে বলছি। এটা কিসে পড়বো আর তো জানি না। এখন এমনি ছেড়ে দাও মাথাটা এর থেকে আমি এঁকে দিচ্ছি ভালো বলছি শোন কেন আমার তো তোমরা তো দেখলেই আমাকে জোর করে কিরকম কপালে চন্দনের ওইটাও পরিয়েছে আর এইসব মানে কি বলে দেখো ওড়না দিয়েও আমার মাথায় ঢেকে ফেকে দিয়েছে। আমার তো এমনিই লজ্জা লাগছে বাট কিছু করার নেই, সবাই মিলে রিকোয়েস্ট করছিল বলে আমি সেজেছি এরকম বউ বউ। তো তারপরে দেখো ওই যে একটা খেলা হয়, এইটা জানি না তোমরা এই খেলাটা জানো কি না। ওই 5টা ছোট ছোট হাঁড়ি থাকে, ওর মধ্যে ভর্তি করে চাল থাকে, একটা করে কয়েন আর একটা করে কড়ি, সেইটাকে সব কটা চালকে এরকম ছড়িয়ে দিয়ে
এই হাঁড়িগুলোকে আর সরাগুলোকে দূরে দূরে মানে ছড়িয়ে দিতে হবে। আর অপোজিট জন মানে হাজব্যান্ড সেইগুলোকে আবার সাজাবে ঠিক করে, আর যাতে একটু আওয়াজ না হয়। যার আওয়াজ হবে সে হেরে যাবে, মানে হেরে যাবে অ্যাজ ইন মানে বলে যে তাদের মধ্যে নাকি খুঁটিনাটি ঝগড়া লেগে থাকে। তো যাই হোক, আমরা তো এমনি প্রথম থেকেই প্রচণ্ড ঝগড়া করি, তো এইটা দিয়ে খেলে আর কিছু প্রুফ হবে না। বাট যাই হোক, এগুলো একটা ছোট ছোট খেলা, আর যেহেতু মারা প্রচণ্ড রিকোয়েস্ট করছিল আর মজাও পাচ্ছিল ওরা, তাই আমরা এগুলো করেছি। আর বেশ আমাদেরও ভালোই লাগছিলো, এগুলো তো আমরা সত্যিই করার চান্সই পাইনি। আর তোমরা তো দেখলেই যে বাড়িতে যখন ঢুকলাম মা বরণ ফরণও করলো। তো এই জিনিসগুলো তখন আমি যখন বিয়ে করেছিলাম তখন একটু একটু অল্প অল্প হয়েছিল, বাট এই সব খেলা ফেলাগুলো হয়নি। ওর জন্যে মায়েরও শখ ছিল আর আমাদেরও যেহেতু করা হয়নি, তাই একবারে সবাই মিলে ছিল যখন এই গেমগুলো খেলছিলাম আর বেশ মানে মজা হচ্ছিল। তো মানে জিনিসটাকে রিলিভ করার কিছুই না। তো এখানে দেখতেই পাচ্ছ যে ওকে কত নিচে একটা সরা রেখে দিয়েছিল, বলা হয়েছিল যে যাও গিয়ে নিয়ে আসো। আর এখানে সোমা আন্টি দেখো সেজে গুজে এসছে, উলুবুলু দিচ্ছে, আর আমার সত্যি এত লজ্জা লাগছিল। তারপর আবার একটা গিফটও দিয়েছে সোমা আন্টি। তো যাই হোক, এখানে দেখো ও ফাইনালি গুছিয়ে তো ফেলেছে অলমোস্ট। আর এরা সবাই আমারই সাইড নিচ্ছিল, ওকে সবাই বলছিল হয়নি হয়নি, চিটিং করছিস। বাট আমার কষ্ট লাগছিলো বেচারা ওর জন্যে, তাই আর ছেড়ে দিলাম ওকে। তো এখন এখানে আমি করছি, আর ও দেখো প্রত্যেকটা মুহূর্তে তো বলছে যে এখানে আওয়াজ হচ্ছে, ওখানে আওয়াজ হচ্ছে। আমি বলছি হোক, গিয়ে যাক। আর আমি যখন এইগুলো সাজাচ্ছিলাম তখন ও প্রচণ্ড বকবক করছিল, তো ওর বকবকের আওয়াজে আমার যে চাল ফেলার আওয়াজটা হচ্ছিলো সেটা চলে যাচ্ছিলো, মানে সেটা শোনা যাচ্ছিলো না। তাই আমি বলছিলাম তুই ইজিলি এরকম বকতে থাক আর আমি এইটা খেলেও নিই। এই টাইমেই আমি বনিকে এটা বললাম, এটাই আমার খেলার স্ট্র্যাটেজি ছিল। যাই হোক, তো আমারও করা হয়ে গেছিলো গেমটা। উনি দাঁড়িয়ে রয়েছে আমাকে তুই গেমে জিতবি, আমি লাইফে জিতে যাবো। ঠিক আছে, একটা কাজ করবে হয়ে গেছে একবারই, একবারই এটা কিন্তু ড্রেসটা বলে তুই হেভি হয়েছে একদম। আরে তুই যদি বলতে আর ফাইনালি প্রত্যুষা এই কেকটা আমাদের জন্য এনেছিল, তাই সেটাকেও কাট করেছিলাম। একটা হ্যাপি ডে, হ্যাপি মোমেন্ট সেলিব্রেট করার জন্য সবসময় আমরা কেক কাটি, তো সেটাই প্রত্যুষা এনেছিল। আর সব থেকে এক্সাইটেড ওই ছিল, দেখে তো লাগছিল। একটা খুব সুন্দর ফ্লাওয়ার বুকে এনেছিল, কেক এনেছিল। আর আমি ওকে বারণ করেছিলাম যেগুলো কিছু করিস না, আমার খুব লজ্জা লাগছে, তাও শোনেনি। বাট একদম বেয়ার মিনিমাম যেটা না করলেই না, সেইটুকু করেছে। ফ্লাওয়ার আর কেক এনেছে, আর খুব সবাই মিলে অনেক মজা করেছি। আর আশা করছি তোমাদেরও এই ব্লগটা ভালো লাগলো। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ব্লগ যেটা আনবো ওটা কিন্তু আরও স্পেশাল। তো তোমরা কিন্তু কমেন্ট করে গেস করতে পারো যে এই ব্লগটা কিসের উপরে আসতে চলেছে। আর স্টে টিউন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।